বিয়ে করবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার লুকটা। আর তুলবি, তুই কি ওকে তুলবি? তুলে দে এখনো আসেনি যদি ওরা। আমি সোনা কাঠে ছুঁই নাকি রূপো কাঠে ছুঁই। Hey guys, welcome back to Let's Be Confused. This is me Shukant and welcome back to a brand new vlog. So আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি এবং পুরো একটা সুন্দর পাঞ্জাবি পরে। কেন? কারণ আজকে স্পেশাল দিন হচ্ছে, আজকে আমার বন্ধুর বিয়ে এবং সেটা হচ্ছে নিউ টাউনে। অ্যাকচুয়ালি নিউ টাউন এবং নিউ টাউনের পরে যাবো হচ্ছে মালদা। তো অ্যাকচুয়ালি আমার ছেলে বন্ধুর বিয়ে, তো এখানে হচ্ছে বিয়ে আর অ্যাকচুয়ালি রিসেপশনটা হচ্ছে মালদা। তো আজকে হচ্ছে সাগরের বিয়ে, তো সেখানে আমি যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে। আর প্রচন্ড গরম, রেডি হয়েও আমি একদমই মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত গরম কলকাতা। তো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড গরম। তো বেসিক্যালি আমি বুঝতে পারছি না, আমাকে এমনি অলরেডি অনেকটা এক্সস্টেড লাগছে অলরেডি বাড়িতেই। ওখানে গিয়ে কি হবে জানি না। দেখতে থাকো পুরো ব্লগটা, কি হচ্ছে। বিয়ে বাড়ি মানে প্রচুর মজা, আর ব্লগটাও প্রচুর মজাদার হতে চলেছে। তো চলো আমি বেরোই, নিচে আমার গাড়ি এসে গেছে, সেখানে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো এসে গেছে বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো। আমার পেছনে এটা ছাদতলা, ওইখানে বড় বউ বসে আছে যাদের এখন আশীর্বাদ হচ্ছে, আর পেছনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এই একটা হলে সবকিছু। আর এটা হচ্ছে নিউ টাউনে। তো বাইরেও একটা সুন্দর ওয়েদার, তো খুবই কি বলবো, দারুণ ওয়েদার। তো বিয়েতে এখনো কিছু শুরু হয়নি সেরকম। তো আমি জাস্ট এসে পৌঁছালাম, আমার আসতে 1 ঘন্টা লাগলো, এত ট্রাফিক রাস্তাতে। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা। আর এবারে তোমাদেরকে দেখায় বিয়ের রিচুয়াল। তো এখানে বরকে খাওয়ানো হচ্ছে মিষ্টি। আর বিয়ের দিন এটা খুব সমস্যা, সকাল থেকে রাত অব্দি প্রচুর মিষ্টি খেতে হয়। তো এখানে প্রচুর তত্ত্বফত্ত্ব আছে, এখানে প্রচুর ক্যামেরাম্যান ফটোগ্রাফার সবাই আছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকালকার বিয়েতে ফটোগ্রাফার ছাড়াও প্রচুর পার্সোনাল ফটোগ্রাফার্স থাকে, যারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। তো মানে ফটোগ্রাফার না রাখাই ভালো, সবার ফোনেই ফটো হয়ে যায়। তো এখানে একটা মোটা চেন পরানো হচ্ছে সাগরকে, যেটা মাথা দিয়ে ঢুকে গেছে। এটা একটা সুবিধা কিন্তু বিয়ে করার, প্রচুর সোনা গয়না পাওয়া যায়। তো যেটা বলছিলাম, বিয়ে মানে ইনকাম। আর তোমরা দেখতে পাচ্ছ কত টাকা পেয়েছে এবং দুজন মিলে গুনছে এই টাকাটা। কে মালিকটাকে? এই মালিকটাকে রে, মালিকটাকে তুই না। তো বিয়ে বাড়ি হবে আর খাওয়া দাওয়া হবে না, তাতে হবে না। তো আমরা খেতে সবাই এসে পড়েছি লাইন দিয়ে। আর এখানে আলু ভাজা, ভাত, ডাল। কোন দিক দিয়ে শুরু হচ্ছে দেখুন, আজকালকার বিয়ের নিয়ম। প্লেট ভরে ভাত খেয়ে বিয়ে করতে যাবে। কোনো রুচি, বউয়ের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা কিছু নেই। বউ খাচ্ছে, তুইও খাচ্ছিস না, দুজন মিলে। তো কি আছে, তোদের কি গায়ে হলুদ হবে কি হবে না দেখছিস? আমরা যাতে সেজে বুঝে এসছি, সবই টাইম বলবে কতক্ষণে খালি হচ্ছে। তো বিয়ের সময় হয়ে গেল, আবার টাইম কি বল, ভেতরে চলে আসতে। তো এবারে গায়ে হলুদের ব্যবস্থা করা হচ্ছে এখানে। তো এটা পুরোটা দিয়ে দেবো। এত দিস না, হয়ে যাবে আরামসে। গায়ে হলুদে পর্ব এখানেই শেষ। এবারে আমি যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, সেখানে গিয়ে চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো। তারপরে রাত্রে কি লুক করছে সেটা দেখতে হবে তোমাদেরকে। খুব সারপ্রাইজিং একটা লুক হচ্ছে, আর রাতে থাকতে চলেছে আরো অনেক সারপ্রাইজ। চলো এবারে যাওয়া যাক হোটেলে। আজকের ওয়েদারটা অসাধারণ, মানে আকাশটা দেখেছো কত সুন্দর, মানে বর্ষাকাল, এদিকে রোদ উঠছে, এদিকে বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর ওয়েদার। আর এই লজটাও খুবই সুন্দর একটা জায়গাতে। তো আশা করি রাত্রিবেলা খুব ভালো ভালো ছবি উঠবে। দেখা যাক কি হয়, দেখতে থাকো ব্লগটা। উলুদে বাজা শাক উলুদে, কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে, কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে।
কেমন লাগছে? হেলমেটটা ঠিক করে ধর, দেখি হেলমেট ফসকাবি না কিন্তু। তো ফাইনালি সাগর এর সাথে বিয়ে করতে অনেক দিনের ইচ্ছা ছিল ওর, বিয়ে করা তো এসছে আমার সাথে, এটাই বিশাল বড় ব্যাপার। আমার ছোট বয়সের ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল বিয়ে করবে, ফাইনালি আজকে পূরণ হচ্ছে। সকাল থেকে ছোটবেলা থেকে কাঁদতো যে আমার কবে বিয়ে হবে, আমার কবে বিয়ে হবে, সেটা আমি তো ভুলে গেছিলাম এইসব কথা। যা যা সিংহাসনে গিয়ে বস, ছবি তোল। बन्नू की सहेली रेशम की डोरी लड़का है अल्लाह हाय हाय रे अल्लाह ये लड़का है अल्लाह हाय हाय रे अल्लाह। কিছু কি মিল আসছে আজকে আমার শাহরুখ খানের লুকের সাথে? আমার তো পুরো আসছে, আমার মনে হচ্ছে আজকে আমি কবি খুশি কবি গম শাহরুখ খানের লুকটা পুরো রিক্রিয়েট করে ফেলেছি আজকের বিয়েতে। তো এইটা একটুখানি অসুবিধা হচ্ছে আমার বটে, যে অনেকটা গরম এবং গরমের মধ্যে এইসব পরে আসাটা খুব চাপের, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা এবং বিয়ে বাড়িতে সুন্দর একটা লুক না হলে হয় না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন লাগছে আমার লুকটা, আর ভালো লাগলে স্ক্রিনশট তুলে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে ট্যাগও করতে পারো। তো চলো, আজকে বিয়েটা এখনো শুরু হয়নি, বিয়ে শুরু হলে ফিরে আসি। তুই ক্যানিং থেকে এত দেরিতে এলি? ওয়েলকাম ওয়েলকাম, ব্লগে ওয়েলকাম করেছি। নরওয়ে থেকে এসেছে প্রবাসী বাঙালি আমাদের এখানে। তো তোমরা যদি ওকে চিনতে না পারো, ও হচ্ছে আমার গোয়ার ব্লগের মডেল, যে নিচে নিচে দেখাচ্ছিল গোয়ার ব্লগে। মালদার মালদ্বীপের মডেল, চ হ্যাঁ গায়িকা, সে এখন নরওয়েতে থাকে, এসেছে ফিরে। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস তুলতে? যা এই বরকে তোল, তোরা খেতেই ব্যস্ত। অঙ্কনা তুলবি? তুই কি ওকে তুলবি? তুলে দে ও এখনো আসেনি যদি ওরা। अरे खाते पीते घर की है, चिंता नहीं। अरे उल्लू दे কালকে রাত্রেবেলা বিয়ে ফিয়ে সব তো হলো, কিন্তু আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এবার আমরা স্টেশনে এসেছি চিতপুর, সেখান থেকে আমরা ট্রেনে করে যাবো মালদা। পুরো বরযাত্রী যাবে ট্রেনে করে মালদা। এটা খুব মজাদার বিষয়, লং ডিস্টেন্স বিয়েতে কিন্তু এটা খুব মজা হয়, যে সবাই মিলে একসাথে আসো, সবাই মিলে একসাথে যাও। তো আমি তো ওদের সাথে আসিনি, কিন্তু ওদের সাথে ফিরছি। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এয়ারপোর্ট লুকে আমি উঠে পড়েছি ট্রেনে। সুন্দর একটা নেক পিলো ধার করেছি, আমার এই সুন্দর জামা ঘড়ি, কিন্তু ঘুমানোর কোনো ব্যাপার নেই, কারণ আমরা এখানে খেলছি উনো। এটা ওই সাফেলটা করে দেখা দর্শক, সেরা জুয়ারি। তো আমরা এখানে উনো খেলবো ট্রেনের মধ্যে, মজা হতে পারছে। বেরিয়ে যাবে কাটগুলো, ছেড়ে দেয়। ঠিক আছে হয়ে গেছে, শুরু কর খেলা। 3 টেক্স লেটার। আর করতে হবে, খেলা দেখবো না আমরা। চ খেলেছিস জীবনে উনো? খেলিস জীবনে? ট্রেনে নরওয়ে থেকে এসে ইন্ডিয়ার ট্রেনে তুই উনো খেলা শিখছিস, ভেবে নে, ঠিক আছে? দেখ বাইরে গরু, দেখ ওই লজেন্স দে। আমরা এগুলো সব কিনেছি, ফ্রিতে দেওয়া হয়েছে। সত্যি মানে এত খাবার এখানে, সব খাবার, চিপস সব রয়েছে এখানে, সব আছে, সব কি চাই। এই গায়িকাগুলো নে, শুরু কর। গায়কগুলো গাইছে না।
এবার মাথা দিয়ে ফিল নিচ্ছে। মজা করতে করতে চলে এলাম মালদা এবং মালদার 5 নম্বরে দিয়েছে ট্রেন, মানে আমাদের পুরো ওভারব্রিজ ক্রস করে যেতে হবে। তো ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের খুব মজা হয়েছে এই ব্লগটাতে। প্রচুর মজা করতে করতে আমরা এসেছি, বিয়ে বাড়ি খুব মজায় কেটেছে, আর মালদা এসে গেছি, এখন কিছুদিন আমরা এখানেই থাকবো। তো তোমাদের কারোর সাথে হয়তো রাস্তাটা দেখা হয়ে যেতে পারে। তো দেখতে থাকো ব্লগ, সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেল, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।